কলকাতার এক সাধারণ যুবক, চাকরি নেই, সংসারে অশান্তি, অর্থকষ্ট, সব মিলিয়ে জীবনের প্রতি তার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। একদিন ট্রেনে তার সঙ্গে দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের সাদা দাড়ি, কপালে লাল তিলক আর চোখে অদ্ভুত গভীরতা। বৃদ্ধ বললেন, তুমি কি ভাগ্য বদলাতে চাও? সৌরভ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ শুধু মৃদু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর জানতে নেই। এরপর তিনি একটি পুরনো কাপড়ে মোড়ানো ডায়েরি সৌরভের হাতে দিয়ে বললেন, এতে এমন কিছু লেখা আছে যা তোমার জীবন বদলে দিতে পারে, কিন্তু মনে রেখো, লোভ নিয়ে এই পথে হাঁটবে না। ট্রেন থামতেই বৃদ্ধ নেমে গেলেন। সৌরভ জানালা দিয়ে তাকিয়ে দেখল, প্ল্যাটফর্মে বৃদ্ধ কোথাও নেই। মুহূর্তের মধ্যে যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। সেই রাতেই সৌরভ ডায়েরিটি খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কোথাও কালি ঝাপসা, কোথাও অদ্ভুত সব প্রতীক আঁকা। শেষের দিকে একটি বাক্য লেখা ছিল, যে অজানাকে জাগাতে চায় তাকে আগে নিজের ভয়কে জাগাতে হয়। সৌরভ ভেবেছিল এগুলো হয়তো পুরনো লোককথা, কিন্তু সেই রাতে তার জীবনে শুরু হলো একের পর এক অস্বাভাবিক ঘটনা। প্রথম রাত, ঘুমের মধ্যে মনে হলো কেউ যেন খুব ধীরে দরজায় টোকা দিচ্ছে। দরজা খুলে বাইরে তাকাতেই ফাঁকা বারান্দা। দ্বিতীয় রাত, ঘরের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে হঠাৎ অনুভব করল তার পিছনে যেন আরেকটি অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকা, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই প্রতিবিম্বে সেই ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর প্রতি রাতেই একই সময়ে ঘুম ভাঙতে লাগলো। মনে হতো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছে। তার শরীর দুর্বল হতে লাগলো, চোখের নিচে কালি পড়ে গেল। বন্ধুরা বলল, তুই ডাক্তার দেখাস, কিন্তু সৌরভ জানত সে যা অনুভব করছে তা কাউকে বোঝানো কঠিন। এক অমাবস্যা রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই ঘরের ভেতর কোথা থেকে যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ডায়েরির পাতাগুলো নিচে থেকে একই খসে পড়তে লাগলো। আর সৌরভের মনে হলো তার ঘরে সে একা নেই। সেদিনের পর থেকে তার জীবন আর কোনোদিন আগের মতার থাকলো না। সেই রাতের পর সৌরভের জীবন যেন ধীরে ধীরে অজানা এক অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। প্রতিদিন রাত ঠিক ৩টা বাজলে তার ঘুম ভেঙে যেত। ঘড়ির কাঁটা যেন কখনো ভুল করত না। এক রাতে সাহস করে সে ঘরের দরজা খুলল। বাইরে ঘন কুয়াশা, চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ দূরে একটি সাদা পোশাক পরা অবয়বকে দেখা গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। সৌরভ এক পা এগোতেই সেই অবয়বটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে সে নিজেকে বোঝালো, হয়তো রাতের অন্ধকারে চোখের ভুল। কিন্তু ঘটনাগুলো থামল না। ডায়েরির প্রতিটি নতুন পাতা খুললেই তার মনে হতো ঘরের তাপমাত্রা কয়েক মুহূর্তের জন্য কমে যাচ্ছে। একদিন সে লক্ষ্য করল, ডায়েরির শেষ পাতায় আগে না থাকা কিছু লেখা ফুটে উঠেছে। লেখাটি ছিল, যে ফিরে যেতে চায় তাকে আগে নিজের লোভ ছেড়ে দিতে হবে। সৌরভের বুকের ভেতর হঠাৎ অজানা এক আতঙ্ক জন্ম নিল। সে ডায়েরিটি বন্ধ করে আলমারিতে তালা মেরে রাখল। কিন্তু সেই রাতেই আলমারির ভেতর থেকে যেন ধীরে ধীরে পাতার শব্দ ভেসে আসতে লাগলো। সে কাঁপা হাতে আলমারি খুলল। ডায়েরিটি মেঝেতে পড়ে আছে, পাতাগুলো নিজের থেকেই উল্টে যাচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ তার কানের কাছে খুব আস্তে একটি ফিসফিস শব্দ শোনা গেল, আমাকে ভুলে যেও না। সৌরভ তড়িঘড়ি ঘুরে দাঁড়ালো, কেউ নেই। তবু তার মনে হচ্ছিল অদৃশ্য কোনো উপস্থিতি নীরবে তাকে লক্ষ্য করেছে। সেই রাতের পর সে আর কখনো একা ঘুমাতে পারল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি তখনও বাকি ছিল, কারণ
অমাবস্যার রাত যতই কাছে আসছে, ডায়েরির প্রতিটি পাতা যেন তাকে আরো গভীর এক রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর সৌরভ বুঝতে পারছিল সে এমন একটি পথে পা দিয়েছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। অমাবস্যার আগের রাত, আকাশে একটিও তারা নেই। কালো মেঘে ঢেকে গেছে পুরো গ্রাম। দূরে মাঝে মাঝে বজ্রপাতের আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছে, তারপর আবার গভীর অন্ধকার। সৌরভ সারাদিন অস্বস্তি অনুভব করছিল। মনে হচ্ছিল কেউ যেন সারাক্ষণ তাকে অনুসরণ করছে। রাস্তা দিয়ে হাঁটার সময় বারবার পিছনে তাকাচ্ছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। রাতে ঘড়িতে ঠিক 3টা বাজতেই হঠাৎ পুরো ঘরের বাতি নিভে গেল। মোবাইল ফোনটাও বন্ধ হয়ে গেল। চারদিকে এমন নীরবতা নেমে এলো, যেন সময় নিজেই থেমে গেছে। হঠাৎ দরজায় 3বার ধীরে ধীরে শব্দ হলো, ঠক ঠক ঠক। সৌরভ সাহস করে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। সে দরজার কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে কপাট খুলতেই বাইরে শুধু ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা। ঠিক তখনই তার চোখ পড়ল মাটির দিকে। দরজার সামনে একটি পুরনো লাল কাপড়ে মোড়ানো ছোট্ট পুঁটলি পড়ে আছে। ভেতরে একটি শুকনো ফুল, একটি ভাঙা রুদ্রাক্ষের দানা আর একটি কাগজ। কাগজ কাপা হাতে লেখা, এখনো সময় আছে, ফিরে যাও। সৌরভের বুক কেঁপে উঠল। সে চারদিকে তাকালো, কেউ নেই, কিন্তু দূরে কুয়াশার আড়ালে যেন একটি অস্পষ্ট ছায়ামূর্তি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সে সেই রহস্যময় বৃদ্ধকে খুঁজতে বের হলো, যিনি তাকে ডায়েরিটি দিয়েছিলেন। স্টেশন, বাজার, মন্দির সব জায়গায় খুঁজেও কোনো খোঁজ মিলল না। একজন বৃদ্ধ দোকানদার শুধু বললেন, যার কথা বলছে তার মতো একজন মানুষকে বহু বছর আগে দেখেছিলাম, তারপর আর কখনো না। সৌরভের শরীর ঠান্ডা হয়ে গেল। ফিরে এসে সে সিদ্ধান্ত নিল ডায়েরিটি আর কখনো খুলবে না। কিন্তু রাতে আলমারির ভেতর থেকে আবার পাতা উল্টানোর শব্দ ভেসে এলো, ধীরে ধীরে, আর সেই সঙ্গে এক অচেনা কণ্ঠস্বর, গল্প এখনো শেষ হয়নি। সৌরভ বুঝতে পারল আসল ভয়ের শুরু এখনই। সারা দিন আকাশ ছিল অস্বাভাবিক কালো। সন্ধ্যা নামার আগে চারপাশে এমন এক নীরবতা নেমে এলো, যেন প্রকৃতি নিজেই কোনো অজানা ঘটনার অপেক্ষায়। সৌরভ বারবার নিজেকে বোঝাচ্ছিল, সবই কল্পনা, সবই আমার মনের ভুল। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগলো। ঘড়িতে রাত 2:05। হঠাৎ ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জানালার কাঁচ নিজে থেকেই কাঁপতে শুরু করলো, কিন্তু বাইরে এক ফোঁটা হাওয়াও নেই। ঘড়ির কাঁটা 3টা ছুঁতেই পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই মুহূর্তে আলমারির দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে রাখা পুরনো ডায়েরিটি যেন অদৃশ্য কারো হাতে নিজে থেকেই বেরিয়ে এসে মেঝেতে পড়ল। পাতাগুলো দ্রুত উল্টাতে লাগলো। হঠাৎ একটি পাতায় এসে থেমে গেল। সেখানে লাল কালি দিয়ে লেখা, আজ শেষ পরীক্ষা। সাহস থাকলে সামনে এগিয়ে যাও, না হলে এখানেই ফিরে যাও। সৌরভের বুক ধড়পড় করতে লাগলো। ঠিক তখনই ঘরের কোণে একটি অস্পষ্ট ছায়া দেখা দিল। মুখ বোঝা যাচ্ছে না, সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। সৌরভ চোখ বন্ধ করলো। আবার চোখ খুলতেই ঘরের কোণ খালি, কিন্তু এবার কানের কাছে খুব আস্তে একটি কণ্ঠস্বর, পেছনে তাকিও না। তার শরীর কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে পেছনে তাকিও না। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই চারদিকে শুধু ঘন কুয়াশা। দূরে পুরনো বটগাছের নিচে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, সেই একই রহস্যময় বৃদ্ধ। বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমি তোকে আগেই বলেছিলাম, লোভ মানুষকে এমন দরজার সামনে নিয়ে যায় যেটা খোলা সহজ
কিন্তু বন্ধ করা খুব কঠিন। সৌরভ কাঁপা গলায় জিজ্ঞেস করল, এখন আমি কি করব? বৃদ্ধ উত্তর দিলেন, যে অন্ধকারকে তুই নিজের মনে জায়গা দিয়েছিস, তাকে জয় করতে হলে আগে নিজের ভয়কে জয় করতে হবে। এই কথা বলেই বৃদ্ধ কুয়াশার মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। সৌরভ একা দাঁড়িয়ে রইল। হঠাৎ তার হাতে থাকা ডায়েরিটি নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় এবার মাত্র একটি লাইন, যে রহস্যের শেষ খুঁজতে যায় সে কখনো আগের মানুষ হয়ে ফিরে আসে না। দূরে আবার বজ্রপাত হলো, আলো নিভে গেল। আর সেই রাতের পর সৌরভের জীবন আর কোনোদিন আগের মতো রইল না। অমাবস্যার সেই রাতের পর কেটে গেছে প্রায় 1 মাস। সৌরভের জীবন যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সেই রহস্যময় বৃদ্ধ কে ছিলেন, আর সেই ডায়েরির আসল ইতিহাস কি? উত্তর খুঁজতে সে আবার সেই পুরনো গ্রামে ফিরে গেল। গ্রামের এক প্রবীণ ব্যক্তি তাকে একটি বহু পুরনো ভাঙা বাড়ির সামনে নিয়ে গিয়ে বললেন, অনেক বছর আগে এখানে এক নির্জন সাধক থাকতেন। তিনি মানুষের মন, ভয় আর লোভ নিয়ে গবেষণা করতেন। মৃত্যুর আগে তিনি একটি ডায়েরি রেখে যান। তারপর থেকে অনেকেই সেই ডায়েরির খোঁজে এসেছে, কিন্তু কেউ কোনো অদ্ভুত শক্তি পায়নি, বরং নিজের ভয় আর কুসংস্কারের মধ্যে হারিয়ে গেছে। সৌরভ বুঝতে শুরু করল, হয়তো সেই ডায়েরিতে সত্যিকারের অলৌকিক শক্তি ছিল না, কিন্তু মানুষের মনে ভয়, অপরাধবোধ আর অন্ধবিশ্বাসের যে গভীর প্রভাব, সেটাই তাকে বদলে দিয়েছিল। সেই রাতে সে নদীর ধারে গিয়ে ডায়েরিটা শেষবারের মতো হাতে নিল। পাতাগুলো বাতাসে কাঁপছিল। সে চোখ বন্ধ করে বলল, আমি আর এই অন্ধকারের পিছনে ছুটব না। ধীরে ধীরে ডায়েরিটা সে আগুনে পুড়িয়ে দিল। আগুনের শিখা আকাশের দিকে উঠতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো দূরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় বৃদ্ধ মৃদু হেসে মাথা নাড়লেন। আবার তাকাতেই সেখানে কেউ নেই। সৌরভ বাড়ি ফিরে এলো। এরপর থেকে সে নিজের জীবন নতুন করে শুরু করল। সে বুঝেছিল সবচেয়ে ভয়ঙ্কর শক্তি কোনো অদৃশ্য সত্তা নয়, মানুষের নিজের ভয়, লোভ এবং অন্ধবিশ্বাসে অনেক সময় তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজও কখনো গভীর রাতে হাওয়ার শব্দ শুনলে তার এই দিনগুলোর কথা মনে পড়ে, কিন্তু এখন সে আর ভয় পায় না, কারণ সে জানে অন্ধকারকে হারানোর প্রথম শর্ত হলো নিজের মনের অন্ধকারকে চিনে নেওয়া।